মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে আমরা এখন রওনা দিলাম ঝিলিমিলির উদ্দেশ্যে। ঝিলিমিলিটা হলো জঙ্গলমহলের আন্ডারে পড়ে, তাই আমরা এখন রওনা দিলাম জঙ্গলমহল যাওয়ার। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি আজকে ঝিলিমিলিতে, রিমিল ইকো ট্যুরিজম। তো এখানে আমরা আজকে স্টে করব। চলো ভেতরে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, এখন রিসেপশনে যাই। রিসেপশনের ভেতরটা বাদ থেকে খুবই সুন্দর লাগছে। ভেতরটা ঘুরে একবার দেখিয়ে দিই, চলো। আমরা ঝিলিমিলিতে রিমিল রিসোর্টে চলে এসেছি। তো রিমিল রিসোর্টে এই দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এখানে রুমের প্রাইস কত আছে, কি কি এখানে কটেজ আছে এবং কি কি দেখার জিনিস আছে, সব কিছু জেনে নেবো ডিটেলসে দাদা ভাইয়ের কাছ থেকে। ট্রি হাউসের প্রাইস রয়েছে 4800, ডাবল বেড, জিএসটি ইনক্লুডিং। আর ওইদিকে কটেজ রয়েছে ট্রিপল বেড, ওইগুলো জিএসটি ইনক্লুডিং, ওগুলো 4800 টাকা। আর ওইদিকে সুইস টেন্ট রয়েছে, ডাবল বেড আছে, ট্রিপল বেড আছে, 4 বেড আছে। এখন দেন ওগুলো 4 বেডের প্রাইস রয়েছে 4800 টাকা, ডাবল বেডের প্রাইস রয়েছে 3800 টাকা, সব জিএসটি ইনক্লুডিং। এখন কি হচ্ছে, এটা ব্রেকফাস্ট আর ডিনার লাঞ্চ প্যাকেজ আছে। ব্রেকফাস্ট আর ডিনার প্যাকেজ নিয়ে এই রেটটা বলছিল এটা দাদা ভাই। আর এখানে এলে এই যে দেওয়ালগুলো আছে, আমাদের গায়ে এই চিত্রগুলো দেখতে পাবেন, যেগুলো এখানে আদিবাসী সম্প্রদায়ের যে স্থানীয় চিত্রগুলো এখানে এই দেওয়ালের মধ্যে ফুটিয়ে দিতে। রিমিল রিসোর্টের এই হলো টি হাউস। তো রুমে ঢুকেই এরকম একটা বেড দেখতে পাবেন, আর সামনে এরকম একটা আয়না, আর এই যে ড্রয়ার আছে এখানে, আর এখানে দেখতে পাবেন টি মেশিন আছে, আর এদিকে এখানে একটা আলমারি আছে, আর এদিকে একটা টিভি লাগানো আছে। আর এই ব্যালকনি থেকে জাস্ট মানে এখানে বাইরের ভিউটা অসাধারণ। দেখো ওদিকে আরেকটা টি হাউসের ব্যালকনি দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে এই যে প্রকৃতির সুন্দর রূপ এখান থেকে পুরো অনুভব করতে পারবেন, এবং প্রকৃতির সৌন্দর্যটা খুব সুন্দরভাবে এখান থেকে অনুভব করতে পারবেন। ঠিক আছে, এখানে প্রতিটি টি হাউসের আলাদা আলাদা একটা নাম রয়েছে। আমরা যে টি হাউসটা নিয়েছি এই টি হাউসটার নাম হচ্ছে বাহা। তো চলো এই রিসোর্টটা তোমাদের ঘুরিয়ে দেখে দিই পুরোটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে গার্ডেন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই রিসোর্টটা। আর এদিকে হচ্ছে ডরমেটারি হল। যদি তোমরা কোনো অনুষ্ঠান করতে চাও তো এখানে এসে করতে পারো। এই হচ্ছে ডরমেটারি হল, আর এইগুলো হচ্ছে সব এই যে ডরমেটারি হল, এগুলো দেখতে পাচ্ছ সব। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এখানে বন ফায়ার করে করানোর জন্য এইগুলো। আর এই দিকটা দেখতে পাচ্ছ এদিকে সব ট্রেন্ড রয়েছে। যারা তোমরা ট্রেন্ডে থাকতে চাও এদিকে থাকতে পারবে। তো ট্রেন্ডের সম্পর্কে তো তোমরা সবই জানো, আর ঘুরে দেখালাম না। আর এখানে প্রত্যেকটা ট্রেন্ডের একটা আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এই ট্রেনটার নাম আছে কুসুম। ট্রেনটা আছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটার নাম হচ্ছে প্লাস।
দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডে সব কিছুই অ্যাভেলেবল, এসি থেকে সব কিছুই, বেড ফেড সব কিছু অ্যাভেলেবল পাবে। আর এদিকটা হচ্ছে বাথরুম, বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এদিকটা তো এখন যে ট্রেনটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে 4 বেডের ট্রেন আছে এখানে, দেখতে পাচ্ছ। তো এতক্ষণ তোমাদের রিসোর্টটা যতটা পাচ্ছি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখানে বনফায়ার থেকে শুরু করে সব কিছু সুব্যবস্থা রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসোর্ট। তোমরা যদি 1-2 দিনের ছুটি কাটাতে চাও তো এই রিসোর্টে অবশ্যই আসতে পারো। আর আমি ডিসক্রিপশানে কিছু মোবাইল নাম্বার দিয়ে দেবো, এই রিসোর্টে যোগাযোগ করেও আসতে পারো। আমরা এই রিসোর্টে এতক্ষণ স্টে করলাম, চলুন এবার ঝিলিমিলি ড্যামটা একবার দেখে আসি, ঘুরে আসি ওখান থেকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একটু বৃষ্টি হলে এই রাস্তার উপরে জল ডুবে যায় পুরো। আর এখন এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ড্যামের দিকে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন ঝিলিমিলিতে। এইটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। তো যারা প্রকৃতির মুক্ত হাওয়া খেতে চাও, তোমরা 1-8 দিন ছুটি কাটাতে এই ড্যামে আসতে পারো। এখানে পাশাপাশি অনেক রিসোর্ট পেয়ে যাবে, থাকার জায়গা পেয়ে যাবে, নাইট স্টে করার জন্য কোনো অসুবিধা হবে না। আর কি অপূর্ব এই দৃশ্য, সত্যি মন ভরে যায় এই দৃশ্য দেখলে। আমাদের প্রকৃতির যে এত সুন্দর রূপ আছে না, তা না বাইরে বেরোলে আমরা কখনো বুঝতে পারি না। চলো বন্ধুরা, তো ড্যামটা তোমাদের দেখিয়ে দিলাম, যেটার উদ্দেশ্যে এখানে এসেছিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব ঝাড়গ্রাম। তো চলো যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় ঝাড়গ্রাম কীভাবে যাব তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক।